তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে পুজো আছে, তো আমি ভাবতেছি যে আজকে একটা ব্লগ করি। তো জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তো যতটুকু পারবো শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে যাই, প্রথমে স্নান করে এসে এখানে স্নান করে চলে এসেছি। এখন পুজো করব। পুজো মানে যে আমাদের যে ঠাকুর আগে যে ঠাকুরটা ছিল, এখন তো নতুন ঠাকুর আসবে না না, মানে মনসা ঠাকুর আগের থেকে আমাদের মন্দিরে ছিল। তো এখন সেই ঠাকুরটাকে পুজো করে ঘর থেকে বের করে নতুন ঠাকুর ঢোকানো হবে। তো চলো পুজো দেওয়া যাক। তো এখানে আমাদের পুজো হবে এখানে, আর এখানে আমাদের মন্দিরটা, এখানে মনসা ঠাকুরের পুজো হবে। তো আমি এই ঠাকুরটাকে পুজো দেবো, পুজো দিয়ে তারপর ঠাকুরটাকে বের করা হবে। তো চলো পুজো দিয়ে তারপর কথা হচ্ছে। তো এখানে আমার পুজো দিয়ে কমপ্লিট। এখন আমি নিয়ে নিয়েছি সুই আর সুতো, এগুলো দিয়ে আমি এখন পুজোর জন্য বানাবো মালা। তো আমি এখন মালা বানিয়ে নিয়েছি। আর এখানে আমাদের এখানে 3টা পুজো হবে, বার পুজো, নারায়ণ পুজো আর মনসা পুজো। তো আমি সবগুলো পুজোর জন্য থালা সাজিয়ে নিয়েছি, ফুল মালা মানে যা যা লাগে। আর এখানে আমাদের ঠাকুর আনতে চলে গেছে, তো আমি এখন শাড়ি পরে আসবো। আর ওইদিকে আমাদের ভোগ বানানো চলছে। এখানে আমার মামি শাশুড়ি ভোগ বানাচ্ছে, আর ওটা হচ্ছে আমার শাশুড়ি মা, উনি কি কি লাগে না লাগে এনে দিচ্ছে। তো এখানে আমাদের ভোগ বানাচ্ছে, আর ওদিকে আমাদের কাকিমা পিসিমা ওরা সবাই মিলে ঘ্যাটের জন্য সবজি বানাচ্ছে। তো এদিকে আমাদের ঠাকুর নিয়ে চলে এসেছে আমার বর আর আমার দেওয়ার, আর ওখানে হচ্ছে ব্যাটা কাকু। তো এখন ঠাকুরকে মানে বরণ করা হবে। ঠাকুরকে প্রথমে নিয়ে বসানো হবে, তারপর বরণ শুরু হবে ঠাকুরের। তো ঠাকুরকে এখানে সবাই মিলে বসাচ্ছে। তো আমি না ঠাকুর বরণ করটা দেখাতে পারিনি। তো এখানে ঠাকুর বরণের পরে ঠাকুরকে ঘরে ঢুকানো হচ্ছে। আর এদিকে আমাদের পুজো শুরু হয়ে গেছে, মনসা পুজো। এদিকে আমার শ্বশুরমশাই কি যেন এটাকে জানি না কিসের সময় যেন ঠাকুরটা ঢাকতে হয়। তো এদিকে মনসা পুজো শেষ করে এখানে আমাদের বার পুজো নারায়ণ পুজোর জন্য মামা বসে গেছে। তো এখানে পুজো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে, সাজিয়ে পুজো করতে বসে গেছে। এই পুজো হয়ে গেলে আমাদের অঞ্জলি শুরু হবে। তো পুজো শেষ হয়ে গেছে, এটা এখন আমাদের অঞ্জলি হয়ে গেছে, অঞ্জলি শেষ। এদিকে আমার বাসুরের ছেলে এত সুন্দর করে ঠাকুরকে প্রণাম করছে, আর কি বলবো, সে সুন্দর করে প্রণাম করছে, দেখো কীভাবে প্রণাম করছে ঠাকুরকে। তো এখানে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে। এদিকে আমার মামি শাশুড়ি আর আমার শ্বশুরি মা প্রসাদ খাচ্ছিল। তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, তো আমি অনেকেই আসছিলো প্রসাদ দেওয়া, তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।